শ্রী শ্রী মায়ের কথা। একবার আমি একাকী শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়াছিলাম। মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে ছিলেন। প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসিয়াছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছিলেন, বৈকুণ্ঠ, সমস্ত খেয়েও, পাতে কিছু ফেলো না। এই কথা বলিতে বলিতে আরও জিনিস আমার পাতে দিতে লাগিলেন। রামলাল দাদাও, আরও খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, থাক, ও খ্যাপা ছেলে, যা খেয়েছে খেয়েছে, আর কিছু বলো না। এবং আমাকে বলিলেন, বৈকুণ্ঠ, এখন পাতা, গ্লাস, বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে ওসব রেখে যেতে নেই। দ্বিতীয় দিন যখন প্রণাম করিতে যাই, তখন মা জিজ্ঞাসা করিলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বলিলাম, মা, আমি বেলুর মঠ দেখি নাই, মঠ হয়ে বাড়ি যাব। তাহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বলিলাম, এত দূর এসেছি, একবার মঠে না গিয়ে এখন বাড়ি ফিরছি না। মা বলিলেন, না, তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।